দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, ওষুধের দাম না বাড়ানোর বিষয়ে হাইকোর্টের নির্দেশনায় আর কি কি বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। অর্ডারটি দিয়েছে সেখানে বলা হয়েছে যে 2023 সালে মূলত ক্যাবের পক্ষ থেকে রিটটি করা হয়েছিল। 2023 সালে যে ড্রাগস এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের যে আইন রয়েছে সেই নীতিমালা মেনে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো আসলে দাম মানছে না তাদের বিরুদ্ধে তাদের কাঁচামাল আমদানি বন্ধে নিষেধাজ্ঞা দিয়ে একটি রিট করা হয়েছিল। সেই রিটের প্রেক্ষিতে আজকে শুনানি হয়েছে। সেখানে আদালত বলেছেন যে খেয়াল খুশি মতো আসলে দাম বৃদ্ধি করা যাবে না। একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। একই সাথে যে সমস্ত অনুমোদনহীন কাঁচামাল আমদানি করা হয় তাদের ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে, বন্ধ করতে বলা হয়েছে। একই সাথে বিদেশ থেকে অনুমতি ছাড়া কোনো ধরনের ওষুধ আমদানি করা হবে না, তেমনটাও কিন্তু এই নির্দেশনাতে হাইকোর্টের মোস্তফা জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এমনটাই নির্দেশনা দিয়েছেন। তো সবকিছু মিলে বলা চলে যে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তর মানে স্বাস্থ্য অধিদপ্তর যখন ওষুধের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে তখনই কিন্তু হাইকোর্টের একটি রিটের ক্যাবের পক্ষ থেকে রিটটি করা হয়েছিল। সেই রিটের পক্ষ থেকে প্রেক্ষিতে আজকে অর্ডারটা দিয়েছে। এখন দেখা যাক ওষুধ প্রশাসন অধিদপ্তর এই হাইকোর্টের নির্দেশনা কতটুকু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারেন। একই সাথে আগামী 30 দিন পরে হাইকোর্টে এর অগ্রগতি দাখিল করবেন। সেখানে আসলে বোঝা যাবে যে হাইকোর্টের নির্দেশনার আলোকে মাঠ পর্যায়ে কতটুকু এই লাগামহীন খেয়াল খুশি মতো ওষুধের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে হাইকোর্টের আদেশের সবশেষ তথ্য। তানিয়া হারুন।